যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ কিছু ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরাধিকার এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভাগ্য নির্ধারণ করতে পারে। জন্মসূত্রে নাগরিকত্ব থেকে শুরু করে নারী ক্রীড়ায় ট্রান্সজেন্ডারের অংশগ্রহণ, প্রতিটি ইস্যুতেই আমেরিকানদের মধ্যে দেখা দিয়েছে তীব্র মতভেদ। বিস্তারিত রিপোর্টে। 2026 সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আমেরিকার রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। জন্মসূত্রে নাগরিকত্ব বা বার্থ রাইট সিটিজেনশিপ বাতিল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে দীর্ঘকালীন প্রচেষ্টা, তা নিয়ে চূড়ান্ত রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক এক জরিপে আমেরিকানদের জনমতের যে চিত্র উঠে এসেছে তা সত্যি চমকপ্রদ। জরিপ অনুযায়ী 64% আমেরিকানই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ঘোর বিরোধী, যেখানে মাত্র 32% ট্রাম্পের নির্দেশকে সমর্থন করেছেন। তবে রিপাবলিকান সমর্থকদের মধ্যে চিত্রটি পুরোপুরি ভিন্ন। তাদের 62%ই চান এই প্রথা চিরতরে বন্ধ হোক। সুপ্রিম কোর্টের এই রায়ের ওপর নির্ভর করছে কয়েক লাখ অভিবাসীর ভাগ্য। তবে শুধু নাগরিকত্ব নয়, ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নারীদের খেলায় অংশগ্রহণের বিষয়েও আমেরিকানদের অবস্থান বেশ কঠোর। জরিপে দেখা গেছে 67% মানুষ নারী শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের বিপক্ষে মত দিয়েছেন। এদিকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নির্বাচনী মানচিত্র নিয়ে চলছে এক জটিল আইনি লড়াই। জরিপে দেখা গেছে 75% মানুষ মনে করেন নির্বাচনী মানচিত্র তৈরিতে জাতিগত পরিচয় বা বর্ণকে প্রাধান্য দেওয়া উচিত নয়। এর মধ্যে 65% কৃষ্ণাঙ্গ নাগরিকও একই মত দিয়েছেন। সুপ্রিম কোর্টের বর্তমান 6-3 রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন এজেন্ডার পক্ষে যায় কিনা তাই এখন দেখার বিষয়। এই রায়গুলো কেবল ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকারী নয়, বরং আমেরিকার ভবিষ্যৎ সামাজিক ও আইনি কাঠামো নির্ধারণে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।